Hi everyone, Assalamu alaikum. I hope everyone is great by the grace of Almighty Allah. I am Shojibur and I am great by the grace of Almighty Allah. Today I would like to say about a new topic, and that is one of Bigyanis ideas, that means Bigyaner Dharana, whose name is ওয়াইব, তার নাম হলো তরঙ্গ। প্রথমে চলুন তরঙ্গটা কি আমরা সেটা সম্পর্কে কিছু সংক্ষিপ্ত ধারণা নিই এবং তারপর বিস্তারিত আলোচনা করব এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখার সুযোগ করে দেব। প্রথমে চলুন তরঙ্গের সাধারণত দুটি মাধ্যম থেকে, একটি হলো প্রতিসরণ, অপরটি হলো প্রতিফলন। প্রথমে চলুন প্রতিফলন সম্পর্কে কিছু ধারণা নেই। প্রতিফলন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবার সময় তরঙ্গের খানিকটা বা সবটা প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনাকে বলে প্রতিফলন, আর তরঙ্গ প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করার ঘটনাকে বলে প্রতিসরণ। চলুন আমরা এবার একটু স্টাডি করে নিই। একটি আলোক উজ্জ্বল জায়গায় বড় একটি থালায় খানিকটা পানি ঢেলে নাও। থালায় যেন কোনো কম্পন না থাকে সেটি নিশ্চিত করো। পানির যে কোনো বিন্দুতে স্পর্শ করো এবং বিন্দুর চারদিকে তরঙ্গ ছড়িয়ে পড়বে এবং থালার তলায় তুমি যে প্রতিচ্ছবি দেখতে হলে থালার কিনারায় গিয়ে সেখান থেকে প্রতিফলন হয়ে কেন্দ্র মিলিত হবে। তরঙ্গটি ঠিকভাবে তৈরি করতে পারলে সেটি কেন্দ্রে মিলিত হওয়ার পর আবার পাশে ছড়িয়ে পড়বে। তুমি একটু চেষ্টা করলেই এই তরঙ্গটি মাপতে পারবে। চলো চেষ্টা করে দেখি। আমি আমার প্রয়োজনীয় উপকরণ যেমন একটি থালা এবং খানিকটা পানি নিয়ে নিলাম। আমরা এখন দেখতে পাচ্ছি থালার সবটুকু পানি একদম স্থির হয়ে গেছে এবং এখন আমরা এক জায়গায় ধরে পরীক্ষা করে দেখব যে তরঙ্গটি সঠিক জায়গায় এসে থামে কিনা। Don't subscribe my channel and don't share my channel. Please share this video. এবং আমরা দেখতে পাচ্ছি প্রতিবারই এই তরঙ্গটি এসে সঠিক জায়গায় থামছে এবং সঠিকভাবে প্রতিফলিত হয়ে আবার প্রতিফলনের জায়গায় চলে আসছে। Please subscribe my channel and see you soon other time. Assalamu alaikum warahmatullahi.